আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কেমন আছেন? আমি লাকি রহমান লাইফস্টাইল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখানে অসুস্থ আছেন সবাইকে আল্লাহ সুস্থতা কামনা করুক, আমি সেই দোয়া করি। আপনারা আমার সাথে একটু কন্টিনিউ থেকে আমার ভিডিওটাকে দেখে যেন। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি, অনেক কষ্ট হয়। কাদের জন্য করি? আপুরা ভাইয়ার, আন্টিরা, খালামুড়িরা, আপনাদের জন্য তো করি। আপনি যদি একটু সাপোর্ট না দেন তাহলে আমি কোথায় যাব? আমাকে সাপোর্ট দিয়ে যেন আমার ভিডিওটা আপনি কন্টিনিউ দেখতে থাকেন। আমি সুন্দর করে সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গেছে, রান্নাও কিছু হয়েছে, কিছু বাকি আছে, এগুলো করে নিব। রান্না নাস্তা খাওয়া যখন হয়ে গেছে আমি এগুলো একটু গুছিয়ে নিই, একটু গুছিয়ে তারপর আমি এগুলো একটু করে তারপরে আমি একটু রান্না করতে বাকি যেটুকু আছে সেটুকু রান্না করে আমি শেষ করবো। এটুকু শেষ করে নিই রান্না করে। কাজ করতে গেলে যদি হিবিটিবি লাগে, খুব বিরক্ত লাগে আপুরা, কষ্ট করে শেষ থাকে না। তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে কাজ করবো, কাজ শেষ হয়ে যাবে। এটাকে এখানে রাখছি, দেখেন কেমন হয়েছে, দেখেন। বাবা হাতের ব্যথা পাচ্ছি না। এখন এটা একটু বুঝবো। কালকে আমি বারান্দায় গিয়েছিলাম, পরে দেখবেন আজকে ভিডিওতে। সে বারান্দায় গিয়েছি, বারান্দা থেকে লেবু দেখি লেবুটা লাল হয়ে গিয়েছে। সেই লেবুটা কালকে গাছ থেকে উঠে নিয়ে আসছি লেবুটা। সসটা সেদিন এনেছিলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে, এত মজা। ডালার স্টিকারটা কোনো ছিঁড়ি না এখনো। কষ্টের টাকার জিনিসটা পুরা খুব মায়া লাগে, ছিঁড়ে ফেলবো, করে ফেলবো, সেই জন্য ছিঁড়তে মন চাইতেছে না পুরা। এখানে রাখছি, এটা এখানে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ। টুথপিকটা ভিতরে রাখি, হ্যাঁ, আমার নাতিটা এখানে টুথপিকগুলি নিয়ে নিয়ে শুধু শুধু ফেলে দেয়। হ্যাঁ, এটাকে সরিয়ে রাখি, এখন রাখার জায়গাই নেই। এত এত জায়গা থাকতে রাখার জায়গায় পাচ্ছি না, কি আর বলবো। জায়গা জায়গা জায়গা। আমার ক্যামেরা ম্যান হলো আমার নাতিটা, আমার বড় মেয়ের ঘরে বড় ছেলে, আমার বড় নাতি। আমার হাতটা আজকে প্রচুর ব্যথা পড়ছে, দুদিন যাবো হাতটা যে কী ব্যথা আমি নিজেও জানি না। হাতটা নিয়ে এত ব্যথা আমার, কয়েক বছর ধরে হাতটা নিয়ে, আজকে 2 বছর হয়ে গেল। হ্যাঁ, এই ভ্যাকসিনগুলি যে আমার কি মেজাজ খারাপ লাগে, কি বলবো আপুর, আমি আর বলে বোঝাতে পারতেছি না। খালি নড়ে নড়ে। এখন মোটা যে ভ্যাকসিনগুলি বের হয়েছে, এখন ওইটাই কিনে নিব, এছাড়া কোনো আর আমি পথ দেখতেছি না। কাজে ম্যাডাম যদি নাস্তাটা খেয়ে নে, আমি এই টেবিলটা, আমাদের নাস্তা খাওয়া গেছে, খেয়ে নে, আমি টেবিলটা পুছে ফেলি। হ্যাঁ, এখন ড্রেসিংটা একটু ধুয়ে নেই আমি, দেখেন।
আপনি মনে করেন তেনারা যে অনেক পুরানো না, তেনার কালারটাই কিন্তু আপু এরকম। আমি এই ধরনের কালার বেশি করে নিউ মার্কেটে একবারে একটা ব্যাগ ভরে ভরে নিয়ে আসি। আমার ড্রয়ারে যে এখন কত তাওয়াল আছে আপনি দেখলে বলেন যে আপু কি পাগল নাকি, এতগুলি করে একবারে নিয়ে আসে কেন? আমি সেই জন্য এতগুলি করে আমি একবারে নিয়ে আসি। আমি এখন দেখেন আমি বেসিনটাকে ধুয়ে নিই। কাজে মেয়েটাকে বলতে ওরা কতবার বললাম, ওই পান খেয়ে যাচ্ছে, পান খোরে, এটা পান খোর রাখছি আপুরা বাসায়, বুঝতে পারছেন আপুরা? শুধু একটা পান খোর, আর কিচ্ছু না আপু। একটা মানুষ যদি আমার কাছে থাকে, আমি যেটা রেডি বানাবো। কালকে রাতে কী করছি আপু, কালকে রাতে তো আপনার ভাইয়া সকালে বের হয়েছে, আর কোনো খবর নেই। আমরা ভোট দিয়ে এসে বসে আছি। তারপরে বিকালবেলা ক্ষুধা লাগছে, এখন কী করবো, চালে গুঁড়ি আছে, সেই চালের গুঁড়ি দিয়ে আমি একটুখানি চিতই পিঠা বানিয়ে নিছি। খাদ্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এত সুন্দর করে চালের গুঁড়ি হয়েছে। আমার দাদি আগে ছোটোকালে আমাদেরকে নারকেল দিয়ে, খেজুরের রস দিয়ে, ঝোলার যে রসটা আছে সেই ঝোলা রসটা দিয়ে আমাদেরকে আগে আমার দাদি এই দিত, খেতে দিত। চিতই পিঠা বানাতো চুলার পাশে আমাদের বসিয়ে বসিয়ে আমার দাদি আমাদেরকে খেতে দিত। সেটা না কালকে আমার কথা মনে পড়ে গেছে। আমি কিন্তু ভোটে এই দেখতেছি, টিভিতে দেখতেছি, মোবাইলে দেখতেছি, কি কে পাস করলো, কে কী করলো, যাকে ভোট দিয়েছে সে কি পাস করবে না না করবে, সেটা একটি। আমরা চাই শান্তি, যে পাস করুক না কেন সেটা আমাদের কোনো দেখার বিষয় না। সেটা আমরা চাই দেশের মধ্যে একটা শান্তি আসুক, যাকে ভোট দিয়েছি সে যেন পাস করে। আমরা যোগ্য নেতাকে দেখে আমরা ভোট দিয়েছি, পাস করুক, সে আমাদের দেশে একটু শান্তি দেও, সবার আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো করে দেও, আমরা যেন একটু ডাল ভাত খেয়ে একটু বাঁচতে পারি আপুরা। এই হলো আমাদের কথা। এই দেখেন আমি ছোট একটা, আমি এই নেটগুলো আমি ফালাই না, আমি এই নেটগুলো দিয়ে আমি ভিসিংটা ধুয়ে দিই। দেখেন এই যে ভিসিংটা দেখেন পরিষ্কার হয়ে গেছে। সাবান রয়েছে এখানে, ভিতর থেকে পরিষ্কার করে নিই। এই যে আমার ধোয়া পোছা সকালবেলা কতক্ষণ আমার ঘরটি করে আসছি। কালকে একটা ছেলে পরশু দিনে বলছে, আমার একটা খালা ছিল, খালা ছেলেটা পদ্ম টদ্ম চেঞ্জ করে ওই বাড়তি আমার কোনো কাজ করে দিয়ে গেলে সে বাড়তি কাজে টাকা আমি দিয়ে যাই, দিয়ে দিই মেয়েকে। আজকে আমি ওকে বললাম যে তুই চলে আয়, পদ্মগুলো চেঞ্জ করে সময় নেই আর। আপুরা এখন আরেকটু টেবিলটা পোছা দেবো, একটা পোছা দিয়েছি, এখন আরেকটা পোছা দেবো। এখন এখানে কিন্তু আগে কলা পাতা ব্যাগ ছিল, সেটা উঠিয়ে ফেলছি। আমার কাছে ভালো লাগতেছে না, আমার আপুদের ভাইয়াদের খালামন্দির কাছে কি ভালো লাগবে আপু বলেন, সেটা আমি উঠিয়ে আমি এই ম্যাটটা দিয়েছি। আমি মনে করি যে আমি রোজাই আমার ঈদ। ওই চাঁদ রাত ও উঠলো, সকাল ঈদ, বিকালে ঈদ শেষ। কিন্তু রমজান মাসটা তো পবিত্র একটা মাস, খাওয়া দাওয়া ইবাদত করা কত শান্তিকর একটা ব্যাপার, কত শান্তির একটা সৌন্দর্য একটা ঈদ, ভালো লাগে। মার্কেটে গেলাম, কি শপিং করলাম, কত সকালবেলা উঠে খেয়ে নিয়েছি, নাস্তা খাওয়া সবার ডান, রান্না বান্না কিছু হয়ে গেছে, কিছু করতে যাব। দেখেন টেবিলে কি সুন্দর করে আমি ক্লিন করেছি, দেখতে তো পারছেন আপনারা। এখানে আস্তে আস্তে করে একটু গুছিয়ে দিই। এটাকে আপাতত এখানে রাখতেছি। এটা যখন আবার আমি শোকেসটা আমি যাবো আর পারতেছি না। এখন নির্বাচনটা ইনশাল্লাহ সবভাবে নির্বাচন সুস্থভাবে সুন্দর হয়েছে, কোনো মারামারি কাটাকাটি আনানি হয়নি। আমরা খুবই খুশি আমরা। এখন আমরা যদি আল্লাহ পাক আমাদের একটু বের হওয়ার তৌফিক দেয়, যদি আমরা এখন একটু বের হতে পারি, আমরা আল্লাহর কাছে এটুকু চাই, সে যে দেশে আসছে সে আমাদের একটু নিরাপদ দেও, আমাদের জন্য পাশে থাকুক, আমরা এই চাচ্ছি। যাকে আমরা ভোট দিই, আমরা জনগণ যাকে ভোট দিয়েছি, আমিও তাকে ভোট দিয়েছি। কোনো কাজ এখন একে একে সব এগুলো পুছে নিচ্ছি আপু, আপুরা ভাইয়ের এগুলো পুছে নিচ্ছি। কেন পুছে নিচ্ছি, এত সব দেখতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আমি এখন যত ছোট পারবো ভিডিও দিতে আমি চেষ্টা করব।
তাও হয় না পুরো, কি বলবো আর এখন। এটা আপাতত আমি এখানে রাখতেছি, টেবিল ডাইনিংয়ে আছে, আমার রাখার কোনো জায়গা হচ্ছে না। আমার একটা শোকেস আর না পর্যন্ত আমার কোনো জায়গা হবে না পুরা। আমি এগুলো সব আস্তে আস্তে পুষে নিচ্ছি। আমি এখন গুছাচ্ছি, দেখেন। যেমন আমি এই ডালাটা দিয়ে দিচ্ছি, দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমি এখন এখানে রেখে দিলাম। রেখে এখন টেবিলটা এনে এইটা আমার এইটা পুষে নিয়েছি। এখন এটা আমি এখান দিয়ে সুন্দর করে দিয়ে নিই, এটা একটু ওদিকে যাবে। যেহেতু একটা আপু আমাকে বলেছে, আমার ভালোর জন্য বলেছে, আপু আপনাকে ধন্যবাদ, আর বেশি ধন্যবাদ দিব না। বলেছে আপু টেবিল থেকে প্লেটগুলি সরিয়ে ফেলে ভালো হয়, সেটা আমি সরিয়ে ফেলেছি। এখন টেবিলটা আমার কাছে ভালো লাগতেছে, আমি কাকে কী বলবো, এখন আমার কাছে টেবিলটা ভালো লাগছে। কোনটা কোন জায়গায় রাখি আপুরা মনে থাকে না। বাবা করিস না। এই যে এটাকে আমি এখানেই রাখলাম, এই যে দেখেন। সব কিন্তু পুছে আমি নিয়েছি, দেখছেন, দেখেন আপনার সুন্দর ক্লিন হয়ে গিয়েছে, টেবিলটা চকচক করতেছে। এখন এটা একটু রক দিয়ে পরিষ্কার করে নিলাম। চেয়ারগুলি আপনারা মনে করেন আমার এটা কাঠের চেয়ার না, আমার কিন্তু এটা ফোমের চেয়ার। আমি সব চেঞ্জ করছি, সবাই আপনার সাথে শেয়ার করবো। এই দেখেন কালকে আমরা চিতি পিঠা বানিয়ে আমরা এই যে পিঠা গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে আর নারকেল দিয়ে রাত্রে আমরা খেয়ে নিয়েছি। তারপরে ভাই অনেক রাত্রে আসছে, আসার পর সেও খেয়ে বলতেছে খুব মজা হয়েছে। তো আম্মু পিঠা হাতে বানাইছিল, হ্যাঁ আম্মুই তো বানাবো। বড় মেয়ে বলতেছে আম্মুই তো বানাবে, কে বানাইছে, তোমার তো কেউ দিয়ে গেছে। পিঠাগুলি এত নরম হয়েছে, আপনার কাছে শেয়ার করলে বুঝতে পারতেন। এই যে আমার একটা লেবু এখানে রাখি, খাওয়ার সময় কেটে দিব। আর এই যে ঝোলা গুড়টা এখানে রইলো, এখানে থাক। হ্যাঁ নারকেল এখানে, নারকেলটা এখানে থাক। এই যে আমার ডিটক্স ওয়াটারটা এখানে, এই যে ডিটক্স ওয়াটার বানিয়ে এখানে আমি রাখি, যার খাওয়া সে, আমি সকালবেলা এক গ্লাস খেয়ে নিয়েছি। এই নারকেল ঢাকার জন্য একটি দিই, এগুলি ফালাইতে বলছি আমি, ফালাই বলি। না না শোষা ফলাইস না, শোষা রায়কা খায়, রাকাকে দে, রাকা মনে শোষা করে খেয়ে নাও। আমি সকালবেলা নাস্তা শোষা আমি খিরাই বলে এখন এগুলি কেন খিরাই আমি খেয়ে নিচ্ছি। তুমি তোমার জন্য এত রাখছি, খেয়ে না শোনা, আসো। এই না করে ঢাকা নে। আমি এখন একটু বসবো আপু, আপনার সাথে আমি একটা শেয়ার করব। কি শেয়ার করব, আমি আজকে এই নারিকেল বাটির কাপটার মধ্যে আমি চা একটু কফি বানিয়ে খাবো। তো আমি একটু কাজ করলে আপু, যেহেতু আপনি সবাই জানে যার শ্বাসকষ্ট আছে সেও বুঝে যে একটু কাজ করলে আমরা হাঁপিয়ে যাই আপু। ধারণা ভাই ফ্যানটি কমে ছাড়তো, আমি অনেক হাঁপিয়ে গেছি। কাঁচা চামচটা কোথায়, আমি হাঁপিয়ে যাচ্ছি, কাঁচা চামচটা দে। ফিল্টারটা চার্জ দিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে একটু চা খেয়ে আপনাদেরকে আমি একটু দেখাবো। নিয়ে যা। আমার কি গরম লাগতেছে দেখেন, আমি কফি নিয়ে নিলাম। এই যে দেখেন কফি কিন্তু আমি একটু গাঢ় খাই। এখানে আমি 2 চামচের নিয়ে নিলাম। চিনি আমি একটু কমই দিব, যেহেতু আমি চিনিটা একটু কম খাই। চিনি 1 চামচ দিব। চিনি থেকে আমি একটু চিনিকে আমি একটু অ্যাভয়েড করতে চাচ্ছি, কেন মোটা হয়ে যাচ্ছে, ওজন অনেক বেড়ে যাচ্ছে আপুরা। কী যে করবো, এটাকে আমি অনেক করে ফেটে নিব। এটাকে ফেটে আমি একটু খেয়ে আমার সোনা টুকরা নাতিটাকে আমি একটু দিব।
অনেকদিন বলেছে আপু এটা চা খেয়ে দেখো কেমন লাগে। আমি একটু খেয়ে যাবো না, আমার ক্যামেরাম্যানকে আমি একটু দিব, ক্যামেরাম্যানের সাথে আমি শেয়ার করবো। সবসময় একটু কফি চিনি নিয়ে যারা ব্ল্যাক কফি খান তারা এইভাবে একটু গুলিয়ে নেবেন। আর যারা দুধ কফি খান তারা দুধ চিনি কফি এভাবে নিয়ে অনেকক্ষণ এভাবেই করে। আমার মেশিন আছে, কিন্তু আমি মেশিন দিয়ে ওইটা ফোমটা বেশি হয়ে উঠে যায়। আমি ফোম দিয়ে আমি মেশিন খেতে পারি না, সেই জন্য আমি ফোম দিই না। আমার মেয়ের বাসায় গেলে আমার ছোটো মেয়ের জামাইটা আমার জন্য এক মগ, আমি গেলে মনে করি আমার শাশুড়ি আসছে, আমাকে মা বলে, শাশুড়ি কখনো বলে না, মা বলে মা আসছে, সে একই কফি বানিয়ে নিয়ে আসবে, 1 কাপ কফি ফোম দিয়ে বানিয়ে দিবে। এই পানিটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এই যে কফিটা এখানে খাবো এখন একটু। আল্লাহ, এই তোরে পড়লাম না পদ্মাগুলি ভিজাই দিয়ে, খালা তো চলে আসবে, এখানে জেট নিয়ে এগুলো ভিজাই দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা হয়েছে আপু, যেহেতু চিনি একটু কম খায়, আপনি চিনি একটু বেশি, যে যেরকম খায়, যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করতেছি আমি, যে চিনিটা একটু কম আসা, যেহেতু সকালবেলা 1 মগ লেবু চা খাওয়া হয়ে গেছে। তারপর একটু গুছিয়ে দেখেন ঘেমে কী অবস্থা হয়ে গেছে, কি ঘাম দেখেন। এই গরমের দিন আসছে, শীতের দিন শীত, গরমের দিন আর গরম। এখন তো আমি আবার কী করি, ওয়াশরুমে গেলে এসিটা সে ঘর ঠান্ডা করি। আমি ওয়াশরুম থেকে বের হয়ে মনে হয় যে আমি একদম আরেক গোসল দিয়ে ফেলছি আমি, এরকম অবস্থা। তারপর আমি ঘর দরজা সব লাগিয়ে আমি তারপর এসি ছেড়ে, যদি নামাজ পড়া থাকে নামাজ পড়ি, না হলে সেদিন ফ্রেশ হয়ে এসি নিচে বসে থাকি। এই আমার গরমে ধরতে হবে না। মানে ডিটোক্স ওয়াটার এইটা দেখছেন, দেখতে আপু বলছিল একটু শেয়ার করতে, ডিটোক্স ওয়াটার আমি কীভাবে বানাই। আমি শেয়ার কি করছিলাম নাকি করি না, আমি দেখবো তো কোন ভিডিওতে আছে কিনা আমার শেয়ার করা। এটা যদি শেয়ার করে থাকে আপনারা একটু কমেন্ট করে সবাই আপনারা আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমাকে জানাবে যে হ্যাঁ আপনি এটা শেয়ার করেছিলেন। ওইভাবে শেয়ারটা করা হয় না যে আমি কী দিই, ওইটা আমি একদম পুরোটা শেয়ারটা আমি করবো। কফি খাচ্ছ? কফি খাচ্ছি। ওই যে পাকনা বড়ি আসছে, কফি খাচ্ছ? আচ্ছা আপুরা, আর বেশি সময় এটুকুই কাজ দেখাবো, আর বেশি সময় নিব না। আমার যদি কোনো ভুল ভ্রান্তি আপুরা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। মানুষ মাত্র কি আমরা ভুল করতে পারি, আমাদের সেটা সবাইকে মানতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। দুনিয়াতে কে কতদিন থাকে জানি না, আমার শুধু এটাই ভয়, কখন চোখটা বন্ধ করে ফেলি। সেটাই আমাকে একটু সাপোর্ট দিয়ে যান, আপনার কাছে অনুরোধ, সাপোর্ট দিয়ে যান আমাকে একটু ভালোবেসে যেন, আমাকে একটু লাইক কমেন্ট দিয়ে যেন। একটু লাইক কমেন্ট দিতে আপু কোনো সমস্যা, আমি তো সবার ভিডিওতে লাইক কমেন্ট দিয়েছি আপু, যে আপুদেরটা আমি লাইক কমেন্ট দিই সে আপুরাই ভালো জানে, আমার আইডিটা দেখলে তার আপুরা ভালো বুঝতে পারে। সবার ভিডিও আমি বসে আমি দেখি। আমি আজকের মতন আপুরা এখানে শেষ করছি। আমার কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।